তীব্র গরমে রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। আর এই বৃষ্টিতেই কিছুটা সমস্যার সম্মুখীন পড়েছেন রাজধানী থেকে যারা গ্রামের বাড়িতে ফিরছেন সেসব যাত্রীরা। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে একটি দৃশ্য যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক যেখানে যাত্রীদের বসার ব্যবস্থা করা হয়েছে সেইখানে কিন্তু পানিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং যাত্রীদের চলাচলে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে, যেটি আমরা লক্ষ্য করছি। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে, যে বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিতে পড়েছেন রাজধানীর এই কমলাপুর রেল স্টেশনের যেসব যাত্রীরা ছিলেন সেই যাত্রীরা। এবং যেটি আমরা লক্ষ্য করছি, তারা কিন্তু স্টেশনের ভিতরে যে পানি প্রবেশ করেছে এবং তাতে কিন্তু তাদের কিছুটা সমস্যা সম্মুখীন হচ্ছেন, সেটি কিন্তু বলা যায়। গতবারের থেকেও এবারের ঈদের যাত্রাকে কেন্দ্র করে রাজধানী কমলাপুরে কিন্তু নিরাপত্তার অনেকটা জোরদার আমরা কিন্তু লক্ষ্য করেছি। তবে এই যে যাত্রীদের যে বৃষ্টিতে যে ভোগান্তি পেতে হচ্ছে সেটার কিন্তু কোনো ব্যবস্থা আমরা কিন্তু লক্ষ্য করছি না। বিশেষ করে যেসব জায়গায় বিশ্রামের জায়গা সেসব জায়গায় কিন্তু পানিতে পরিপূর্ণ হয়ে গেছে সামান্য বৃষ্টিতে। এবং সেই কারণে যেমনটি আমরা লক্ষ্য করেছি, যেখানে একটুখানি ফাঁকা জায়গা পাচ্ছে একটু পরিবেশের মতো, সেখানে কিন্তু যাত্রীরা জড়ো হচ্ছেন। এবং আরও একটি সংখ্যা যেটি আমরা লক্ষ্য করছি, এই বৃষ্টির কারণে কিন্তু ট্রেন ছাড়ার কিছুটা বিলম্বনা হতে পারে। বিশেষ করে বৃষ্টিতে অনেক যাত্রীরা তারা কিন্তু বাইরেও থাকতে পারেন এবং ট্রেনের কিছুটা বিলম্বনা ঘটতে পারে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে কমলাপুর রেল স্টেশনে গতবারের থেকে এবারের কিছুটা পরিবর্তন হয়েছে, বিশেষ করে নিরাপত্তার দিক দিয়ে। আমরা যেমনটি প্রবেশের ক্ষেত্রে দেখেছিলাম র্যাব ছিলেন এবং র্যাবের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাহিনী তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এবং সেই সাথে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সেক্টরে কিন্তু সিভিল রেজেও তারা কিন্তু গোয়েন্দা সংস্থা তারা কিন্তু কাজ করেছেন। এবং ভিতরে আমরা যেটি লক্ষ্য করেছি, আনসার বাহিনী থেকে শুরু করে পুলিশ তারা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং তারা এই যাত্রীদের নিরাপত্তার দিকে তারা কিন্তু বেশ সজাগ আছেন। এবং আরও একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এবার কিন্তু ট্রেনের যে টিকিটের ব্যবস্থা সেটি কিন্তু সম্পূর্ণ অনলাইন সিস্টেম করে দিয়েছিলেন ট্রেন কর্তৃপক্ষ। এবং যেটি টিকিট কাউন্টারের তেমন তো আমরা ভিড় দেখিনি এবং প্রবেশের ক্ষেত্রে কিছুটা ভিড় লক্ষ্য করেছিলাম। আরও একটি বিষয় জানিয়ে রাখি, ট্রেনের যে অন্যবার যে সমস্যার সম্মুখীন হয় বারবার যেটি দেখা যায়, বিশেষ করে ট্রেনের ভিতরে যাত্রীদের দাঁড়িয়ে যাওয়া, ট্রেনের ছাদের উপরে দাঁড়িয়ে যাওয়া, ঝুঁকি নিয়ে যে ভ্রমণ করা, সেটি কিন্তু এবার রোধ করার জন্য বেশ একটা ব্যবস্থা নিয়েছেন ট্রেন কর্তৃপক্ষ। তারা কিন্তু স্ট্যান্ড বাই টিকিট সেটি কিন্তু দিচ্ছেন না, যেটি আমরা লক্ষ্য করেছি এবং যেটি কঠোরভাবে ব্যবস্থাও নিয়েছেন ট্রেন কর্তৃপক্ষ। এবং গতবার আমরা দেখেছিলাম বিভিন্নভাবে অ্যানাউন্স করা হচ্ছিল ট্রেনের ছাদের ঝুঁকিপূর্ণ যাত্রা যাতে কেউ না করে, কিন্তু এবারে যেটি আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় পোস্টারের মাধ্যমে কিন্তু এই সতর্কবার্তা তারা দিয়েছেন যে ট্রেনের ছাদে কোনোভাবে ঝুঁকি নিয়ে যাত্রা করা যাবে না। এবং সেক্ষেত্রে পুলিশ আনসার বাহিনী তারা কিন্তু দায়িত্বর সাথে কাজ করছেন এটার রোধ করতে। তো দর্শক, এই ছিল কমলাপুর থেকে সর্বশেষ আপডেট।